প্রবল বৃষ্টিপাতের জেরে আতঙ্কে রয়েছেন রাজধানীর বলদাখাল এলাকার মানুষজন। অনেকের এলাকাবাসীদের ঘরে জল ঢুকে যাচ্ছে এবং কারণ হাওড়া নদীর জল বেড়ে গেছে। বলদাখাল পালপাড়ার এক মহিলা জানান, ইতিমধ্যেই তারা জলের আতঙ্কে ঘরের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন। সোমবার সকালের বৃষ্টিতে নদীর জল অনেকটাই বেড়ে গেছে। এই বৃষ্টি লাগাতার চলতে থাকলে ফের তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে। বছরের পর বছর এভাবেই চলছে তাদের জীবন, এমনটাই জানান ওই মহিলা। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তিনি। অবস্থা আমরা তো ঘরের বারান্দা যাইতে পারি না, আমরা জানলা দিয়ে সবসময় আমরা যাওয়া লাগে বুটাইলে। এমন ঘরে তো ঠাইও না, আমরা একটু দেখতে যান না কতটুকু এইটা এই বুটের উপরে দিয়ে জল যায়। ওখানে থাইমা রয়েছে, ওখানে জানি না। ওই তো গাছি পুচকা বান্ধা বান্ধি শুরু হয়ে গেছে, আমরা পুকুরে উঠতে উড়াইতেছি। দুই বাচ্চা আছে, মানে বুড়া মানুষ আছে, তারা লিয়ে কই যায়। আমি কামের আয়া করছি ছুটি লিয়ে পাইছেন। আপনি গেছেন শুধু বলদাখাল পালপাড়া ধরে, এটা তো কইতে পারতাম না। আমরা বাড়িতে উঠে থাকা আজকে তো কোনো জল। হ্যাঁ, আমি কাজে গেছি, যাই দেখা দিয়া অল্প কাজ করে আয়া করছি, নাহলে আমি 4টার আগে আই না। জলের লেগা জল যে উঠে, আমার বাবা বুড়া মানুষ, পাও একটা ভালো না। বাবার এত পাঠান লাগে বাড়ির থেকে, বাবা বয়স্ক নাকি। হ্যাঁ, একটু বৃষ্টি হলে জল উঠতে থাকে, আমরা ঘরে দেখতে যাইতে পারে না। ট্রেন যাওয়া আছে, এটা এটা তো ঠিক নাই। না না, এটা আস্তে আস্তে কমে। না না না, আমরা লাগে আমরা ব্রিজে থাই, কত কষ্ট করে মানুষের গাড়ি টাড়ি পোলাপান লুয়ে কই যাম। বুড়া মানুষ লুয়ে বাবার একটা পাও বালা না। আস্তে আস্তে যায়, 3-4 দিন লাগে, 4-5 দিন লাগে। না, আগে পাবলিক স্কুলে যাই থাকতাম, ইয়ানো জল তলে থাই একতলা, ইয়ানেও কষ্ট হয়ে লাগে, ইয়ানেও যাই না। আমরা ব্রিজও থাই, উটুমুটু টমটম এখানের উপরে।